বন্ধুরা, বর্তমান সময় মার্চ মাসের মাঝামাঝি চলছে। আর এই সময় লক্ষ্য করা যাচ্ছে আমাদের ছাদ বাগানের মধ্যে যে সমস্ত গাছগুলি আছে সেই সমস্ত গাছের মধ্যে ধীরে ধীরে ফুল আসা কিন্তু কমতে শুরু করছে। আবার এই সময় দেখা যাচ্ছে আমাদের অনেক গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে। অনেক গাছ এই সময় দুর্বল হয়ে ঝিমিয়ে পড়তে আরম্ভ করছে। আবার দেখা যাচ্ছে আমাদের ছাদ বাগানের মধ্যে যে সমস্ত জবা গাছ আছে সেই সমস্ত জবা গাছের কুঁড়িগুলিও হলুদ হয়ে একটি একটি করে ঝরতে আরম্ভ করছে। এক্ষেত্রে তোমরা আমাকে অনেকেই বলছো যে বিভিন্ন ধরনের খাবারকে কিন্তু তোমরা গাছের মধ্যে প্রয়োগ করছো, কিন্তু তার সত্ত্বেও এই সমস্যার সমাধান তোমরা কিছুতেই করতে পারছো না। তোমরা জানতে চেয়েছো কোন এমন খাবারকে এই সময় প্রয়োগ করলে আমরা আমাদের গাছের এই সমস্ত সমস্যাকে দূর করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমরা ফুলকে আনতে পারবো। তো বন্ধুরা, আমার হাতে এই যে খাবারটাকে তোমরা দেখছো, এই খাবারটাকে যদি আমরা এই সময় আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে মাত্র 2 থেকে 3 দিনের ভেতর আমরা ফুল আনতে কিন্তু সক্ষম হব। শুধুমাত্র ফুল ফোটা নয়, গাছের সুন্দর বৃদ্ধি বিকাশের ক্ষেত্রেও যেমন এই খাবারটি সুন্দরভাবে কাজ করবে, তেমন আমাদের যে সমস্ত জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়ি ঝরে পড়ছে এবং যে সমস্ত গাছ আমাদের খাবারের অভাবে দুর্বল হয়ে ঝিমিয়ে পড়ছে সেই সমস্ত সমস্যাও কিন্তু বন্ধ করবে এই তরল সুন্দর খাবারটি। তো বন্ধুরা, এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখছো, এটা আর কিছুই নয়, এটা হলো আমাদের সরিষার খোল পচা জল। এবং এই সরিষার খোল পচা তরল সারটি থেকে যদি আমরা এতগুলো বেনিফিটকে পেতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, এই সরিষার খোলের সাথে আমাদের এমন 2টি ঘরোয়া উপকরণকে মেশাতে হবে যা এই সরিষার খোল পচা জলকে আরও 10 গুণ এই সময় শক্তিশালী করে তুলবে। এবং তার সঙ্গে সঙ্গে এই সরিষার খোল পচা জল গাছের মধ্যে 2 থেকে 3 দিনের মধ্যে ফুল আনতে সাহায্য করবে, গাছের দ্রুত বৃদ্ধি বিকাশ করবে, আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং কুঁড়ি ঝরে পড়াকেও বন্ধ করবে। তো কি সেই ঘরোয়া 2টি জিনিস যা আমাদের এই সময় সরিষার খোল পচা জলের সঙ্গে প্রয়োগ করলে আমাদের সরিষার খোল পচা জল আরও 10 গুণ শক্তিশালী হয়ে উঠবে? সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের দেখতে হবে, একটু স্কিপ করা চলবে না। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, আমরা এই সরিষার খোল পচা তরল সারকে বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে একটি আদর্শ খাবার হিসেবে কিন্তু ব্যবহার করে থাকি এবং আমরা সকলেই জানি আমাদের এই সরিষার খোলের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন এবং ফসফরাস থেকে থাকে। কিন্তু এই সরিষার খোল পচা তরল সার থেকে দুর্গন্ধ বেরোনোর কারণে কিন্তু আমরা অনেকেই এই সরিষার খোল পচা তরল সারকে কিন্তু ব্যবহার করতে চাই না। কিন্তু বন্ধুরা, আমরা যদি এই সরিষার খোল পচা তরল সারের সঙ্গে 2টি উপকরণকে মিশিয়ে এই তরল সারটিকে তৈরি করতে পারি তাহলে যেমন এই ধরনের একটি দুর্গন্ধহীন তরল খাবারকে আমরা তৈরি করতে পারবো, তেমন কিন্তু আমরা আমাদের গাছের মধ্যে ঘরোয়া পদ্ধতিতে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের কিন্তু পুষ্টিমূল্যর যোগান দিতে পারবো এই একটি খাবারকে প্রয়োগ করে। তো কিভাবে এই দুর্গন্ধহীন সরিষার খোল পচা তরল সারকে আমরা তৈরি করব, আমাদের এই তরল সারটি তৈরি করতে কোন কোন উপকরণ লাগবে, কিভাবে কখন আমাদের এই জিনিসটাকে ব্যবহার করতে হবে, তো চলো সময় নষ্ট না করে সেগুলোকে এবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, শুরুতেই আমাদের যে জিনিসটা নিতে হবে সেটা হলো জল। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার একটা 5 লিটারের কন্টেনার আছে এবং এই 5 লিটারের কন্টেনারের মধ্যে আমি কিন্তু 2 লিটার জলকে কিন্তু নিয়ে নিয়েছি। তো এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতন জলকে কিন্তু ব্যবহার করবে। তো এই জলকে প্রথম নেওয়ার পর আমাদের এই জলের সঙ্গে প্রথম যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই সরিষার চটিখোল। তো এই সরিষার চটিখোলকে আমরা যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে কিংবা আমরা মুদির দোকান থেকে কিন্তু সংগ্রহ করে নিতে পারবো এবং এই সরিষার খোলকে আমাদের কিন্তু জলের মধ্যে এবার ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে তোমরা অনেকেই বলতে পারো কতটা পরিমাণে আমরা সরিষার খোলকে ব্যবহার করব। তো বন্ধুরা, যেহেতু এখন গরমকাল শুরু হয়েছে এবং ধীরে ধীরে যেহেতু তাপমাত্রা বাড়তে শুরু করেছে, তাই এই সরিষার খোলকে আমরা খুব সাবধানে কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করব। অতিরিক্ত মাত্রায় এই জিনিসটা ব্যবহার করলে গাছের পাতা কিন্তু দ্রুত হলুদ হতে আরম্ভ হবে, অনেক গাছ কিন্তু এক্ষেত্রে মারা পর্যন্ত যেতে পারে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, প্রত্যেক 1 লিটার জলের জন্য আমরা কিন্তু 50 গ্রাম করে সরষের খোল কিন্তু ব্যবহার করব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 100 গ্রাম সরষের খোল নিয়ে নিয়েছি 2 লিটার জলের জন্য। তো এখানে আমি যেটা করব,
2 লিটার জলের মধ্যে এই 100 গ্রাম সরষের খোলকে কিন্তু সুন্দরভাবে আমরা ভিজিয়ে দেবো। দেখতে পেলে আমি কিন্তু সরিষার খোলটাকে দিয়ে দিলাম। এরপর আমাদের যে 2 নম্বর উপকরণটাকে লাগবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে লেবুটাকে তোমরা দেখছো এটা হলো পাতিলেবু। আর এই পাতিলেবুকে কিন্তু আমরা বাড়ি থেকে অতি সহজে সংগ্রহ করে নিতে পারবো। এবং এই একটি পাতিলেবু আমাদের কিন্তু এই দ্রবণটার মধ্যে কিন্তু কেটে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো আমরা যেটা করব, আমরা 2 লিটার জলের জন্য একটা মাঝারি সাইজের পাতিলেবুকে কিন্তু নিয়ে নেব। এবং নিয়ে নেওয়ার পর আমরা কিন্তু পাতিলেবুগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে এই জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো। এক্ষেত্রে তোমরা পাতিলেবু থেকে পিষে রসটা কিন্তু বের করে এই দ্রবণের সঙ্গে মিশিয়ে দিতে পারো। কিন্তু বন্ধুরা আমি কিন্তু ডাইরেক্ট লেবুটাকে কুচিয়ে কিন্তু এই জলের মধ্যে সুন্দরভাবে কিন্তু দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই লেবুকে এই দ্রবণটার মধ্যে দেওয়ার কারণ এই লেবুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে এবং এই লেবু কিন্তু একটি অ্যাসিডিক জিনিস। তাই আমাদের গাছের মাটিকে অ্যাসিডিক করবে এবং গাছের মধ্যে পটাশিয়ামের যোগান দেবে। এবং আমি আগেই বললাম সরিষার খোলের মধ্যে আছে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং তার সঙ্গে সঙ্গে ফসফরাস। তো এই দুটি উপকরণকে মেশানোর পর আমাদের যে 3 নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা তোমরা দেখছো এটা হলো চক, যা দিয়ে আমরা ব্ল্যাকবোর্ডে কিন্তু লিখে থাকি। তো আমরা সকলেই জানি এই চকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যা এই সময় কুঁড়ি ঝরে পড়া এবং পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার হাত থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছকে বাঁচাবে। তাই আমরা যেটা করব, আমরা কিন্তু 2টো চককে নেব এবং 2টো চককে নিয়ে আমরা কিন্তু চকগুলোকে সুন্দর করে একটা শক্ত কিছু দিয়ে কিন্তু ঠুকে গুঁড়ো করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চকটাকে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। এবং এই চকগুলোকে গুঁড়ো করে নেবার পর আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে চকের গুঁড়োটা, এই চকের গুঁড়োটাকে কিন্তু সম্পূর্ণ 2 লিটার জলের মধ্যে কিন্তু আমাদের মিশিয়ে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 3টে উপকরণকে সুন্দরভাবে জলের সঙ্গে কিন্তু মিশিয়ে দিলাম। এরপর আমাদের যেটা করতে হবে, এই দ্রবণটাকে কিন্তু সুন্দরভাবে তৈরি হওয়ার জন্য একটু নেড়ে দিতে হবে এবং ছাওয়াযুক্ত জায়গার মধ্যে আমাদের কিন্তু 24 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এবং 24 ঘন্টা পর যখন এই দ্রবণটাকে আমরা ব্যবহার করব, তখন কিন্তু আমাদের এই 1 লিটার দ্রবণকে তুলে নিতে হবে। নিয়ে আমাদের এর সঙ্গে কিন্তু 4 লিটার জল অ্যাড করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 4 লিটার জলের মধ্যে এই 1 লিটার কিন্তু সরিষার খোল পচা তরল সারকে কিন্তু মিশিয়ে নিলাম। এবং এই যে 5 লিটার তরল সারকে আমরা তৈরি করলাম, এই তরল সারটাকে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। কিন্তু কিভাবে, কতদিন অন্তর অন্তর আমরা প্রয়োগ করব বন্ধুরা? যদিও বা এটি একটি ঘরোয়া তরল সার, কিন্তু তার সত্ত্বেও এই সারটিকে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম এবং সতর্কতাকে কিন্তু অবশ্যই মানতে হবে। তবেই কিন্তু আমরা এই সারটি প্রয়োগ করে আমরা আমাদের গাছ থেকে কিন্তু সঠিক বেনিফিট পেতে পারবো। বন্ধুরা, এই সারটি প্রয়োগ করে আমাদের গাছের মধ্যে মাত্র 2 থেকে 3 দিনের ভেতর প্রচুর পরিমাণে ফুল আনতে হতে গেলে এবং গাছের বৃদ্ধি বিকাশকে এই সময় দ্রুত হারে করতে হতে গেলে, গাছের কুঁড়ি ঝরে পড়া, পাতা হলুদ হয়ে যাওয়াকে বন্ধ করতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের বিকালবেলায় প্রত্যেক 10 দিন অন্তর অন্তর কিন্তু এই সারটাকে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আমরা এই সারটি থেকে সঠিক বেনিফিট লক্ষ্য করতে পারবো এবং সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমাদের ছাদ বাগানে কিন্তু ফুলের অভাব হবে না। এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ঝরে পড়ার সমস্যাও কিন্তু নিমেষে দূর হবে। এবং তার পাশাপাশি আরেকটি বিষয়কে তোমাদের মানতে হবে, সেটা হলো বন্ধুরা এই সারটি গরম একটি সার। তাই অতিরিক্ত পরিমাণে বারবার এই সারটিকে কিন্তু গাছের মধ্যে অ্যাপ্লাই করা কখনোই চলবে না। নিয়ম অনুযায়ী এই সারটিকে কিন্তু ব্যবহার করতে হবে। তো চলো এবার আমরা জেনে নিই যে কতটা পরিমাণে আমরা আমাদের গাছের মধ্যে এই তরল সারটিকে আমরা ব্যবহার করতে পারবো। বন্ধুরা, এই সারটিকে ব্যবহার করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টিকে তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো এই সারটিকে আমরা কিন্তু গাছের মাটি ময়েশ্চার থাকাকালীনই ব্যবহার করতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটি কিন্তু ময়েশ্চার আছে এবং এই অবস্থায় আমি কিন্তু সারটাকে ব্যবহার করছি। এক্ষেত্রে আমাদের যেসব টব 10 থেকে 12 ইঞ্চির, সেই সব টবের মধ্যে আমরা 250 থেকে 300 ml ব্যবহার করব। এবং যে সমস্ত টব আমাদের ছোট, সেই সমস্ত টবের ক্ষেত্রে আমরা কিন্তু 150 থেকে 200 ml পর্যন্ত ব্যবহার করব। তোমরা দেখতে পেলে এইভাবেই কিন্তু এই তরল সারটাকে তোমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে সরিষার খোলের সঙ্গে কোন দুটি ঘর
ঘরোয়া উপকরণকে মেশালে আমরা আমাদের এই সময় ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত গাছের সমস্ত ধরনের সমস্যাকে দূর করতে পারবো। মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে গাছগুলিকে আমরা ফুলে ভরিয়ে তুলতে পারবো। তো তাই আজ এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।